عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال تعالى في كتابه العزيز: إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. عن أبي ذر رضي الله عنه أنه قال: قلت يا رسول الله أي مسجد وضع في الأرض أولا؟ قال: المسجد الحرام. قلت ثم أي؟ قال: المسجد الأقصى. قلت كم بينهما؟ قال: 40 سنة. ثم حيثما أدركتك الصلاة فصل فهو مسجد. متفق عليه. আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয়জন, যার সাথে এবং যিনি আমার সাথে দীর্ঘ সুন্নতি হাকিমিয়া কামিল মাদ্রাসায় আমরা একসাথে এই মাদ্রাসায় আমরা শিক্ষকতার দায়িত্ব পালন করেছি, প্রশাসনিক দায়িত্ব আমরা পালন করেছি। আমার খুবই প্রিয়জন ডক্টর মৌলানা আহমদ আলী সাহেব, আতালাল্লাহু হায়াতাহু ওয়া আবকা যুল্লাহু আলা রুউসিনা তুলাল আজালি ওয়াল মুদাদ, এবং মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে সুন্নতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরত মাওলানা শাহ আলম সাহেব, এবং মঞ্চে উপবিষ্ট আমার আগে যিনি আপনাদের সামনে বক্তব্য প্রদান করেছেন, উনিও আমার ছাত্র জনাব মৌলানা মোহাম্মদ মনিরুল আলম সাহেব, অধ্যক্ষ সাতকানিয়া ফাজিল মাদ্রাসা, এবং মঞ্চ উপবিষ্ট আমার মুরব্বীরা, সমবয়সী ভাইয়েরা, আমার সামনে উপস্থিত মুরব্বীরা, উলামা সমাজ এবং আমার সমবয়সী ভাইয়েরা, ছোট ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানশীল মা ও বোনেরা, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমার মতো অদমকে আজকে আপনাদের সামনে এসে নির্ধারিত একটা বিষয়ের উপর কথা বলার জন্যে আমি ইচ্ছা পোষণ করেছি। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি,
अल्लाह ताला जाते हमें गुनाहगार के या रब वो बात जुबा पर दे जो दिल पर असर करे। सम्मानित इमानदार भाईरा, আপনারা শুনেছেন আমার আলোচনার বিষয় হলো বাইতুল্লাহ শরীফের ফজিলত তথায় অবস্থিত আয়াতে বাইয়ানাত সমূহের বিবরণ। সম্মানিত ইমানদার ভাইরা, বাইতুল্লাহ শরীফ হলো এটা পৃথিবীর বুকে আল্লাহর ইবাদতের জন্য প্রথম গড়, যাকে আল্লাহ তাআলা মানব জাতির জন্যে, মানব জাতির ইবাদতের জন্যে যাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতু উদিআ লিন-নাস, সর্বপ্রথম পৃথিবীতে সর্বপ্রথম যেই ঘর আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন সেই ঘর হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ। আল্লাহর ঘর বাইতুল্লাহ কখন সৃষ্টি করা হয়েছে, এটার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করে দেখি তাহলে দেখতে পাই তারিখুল হারমাইন নামক একটা কিতাব আমার কাছে আছে। সেই কিতাবের মধ্যে লেখা আছে যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির 2000 বছর আগে বাইতুল মামুরের সোজাসুজি পৃথিবীর মধ্যে আল্লাহর ঘর তৈরি করার জন্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন। তার একটা ইতিহাস বর্ণনা করা হয়েছে। এটা আমি ঐতিহাসিক তারা যে বর্ণনাটা দিয়েছে সেটা আমি বর্ণনা করছি। এটার সত্যতা কতটুকু এটা কিন্তু আমি গভীরভাবে এটা আমি তাহকিক করিনি, গবেষণা করিনি। সেটা হলো যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীকে আবাদ করার জন্যে আমি মানব গোষ্ঠী নামক একটা গোষ্ঠীকে সম্প্রদায় পৃথিবীতে সৃষ্টি করতে চাই, তখন ফেরেশতারা বলেছিল যে আল্লাহ, আমরা আপনার তো ইবাদত করছি, আপনার আর্চনা করছি, গুণগান করছি, আবার আপনি এমন একটা সম্প্রদায় কেন সৃষ্টি করবেন যারা পৃথিবীতে মারামারি, কাটাকাটি ইত্যাদি করবে? এই কথা শুনে আল্লাহ তাআলা ফেরেশতাদের উপর নাখুশ হয়ে গেলেন। তখন ফেরেশতারা লজ্জিত হয়ে গেল, আল্লাহর কাছে ক্ষমা চাইল। আল্লাহ বললেন যে তোমাদেরকে ক্ষমা করে দিব একটা শর্তে, সেই শর্তটি হলো আমি আল্লাহর আরশের চতুর্দিকে তোমরা 7 বার প্রদক্ষিণ করো। কিন্তু দেখা গেল 7 বার নয়, একবারও তারা প্রদক্ষিণ করতে পারল না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে তোমরা পৃথিবীতে যাও, একটা ঘর তৈরি করো এবং সেই ঘরের চতুর্দিকে তোমরা 7 বার তওয়াফ করো, তোমাদেরকে আমি ক্ষমা করে দিব। তখন ফেরেশতারা এসে এই ঘর তারা পৃথিবীতে তৈরি করেছিল। ফেরেশতারা বাইতুল্লাহ তৈরি করলেন। বাইতুল্লাহর তৈরির পরে 40 বছর পরে ফেরেশতারা বাইতুল মকদেসও তারা তৈরি করেছিল। সেই দিকে বুখারী মুসলিমের একটা হাদিস, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আউওয়ালা, সর্বপ্রথম মসজিদ পৃথিবীর মধ্যে কোন মসজিদ সর্বপ্রথম তৈরি করা হয়েছে? ক্বালা আল মসজিদুল হারাম। আল্লাহ নবী বললেন যে মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ। কুলতু সুম্মা আইয়ু, এরপরে বলা হলো কোন মসজিদ, এরপরে কোন মসজিদ তৈরি করা হয়েছে?
ক্বালা আল মসজিদুল আকসা, যে মসজিদ আকসা। এরপরে তিনি বললেন যে উভয় মসজিদের মধ্যে সময় কতদিন ছিল, ব্যবধান কতদিন ছিল? তখন ক্বালা আরবাউনা সানা, তিনি বললেন যে 40 বছর। অর্থাৎ আল্লাহর ঘর তৈরি করার 40 বছর পরে বাইতুল মুকাদ্দাসকে তৈরি করা হয়েছিল। এই বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিল পৃথিবীতে সর্বপ্রথম ফেরেশতারা। এই জন্য এক শায়ের বলেন যে বানা বাইতা রাব্বিল আরশে আশরুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদামু ফশীসুন ওয়া ইব্রাহিমু সুম্মা আমালিকু কুসাইয়ুন কিলাবুন ক্বাবলা হাযাইনি জুরহুমু ফা'আবদুল্লাহ ইবনুল জুবাইরি বানা কাযা বিনাউ হাজ্জাজিন ওয়া হাযা মুতাম্মিমু। এই যে সর্বপ্রথম আল্লাহর ঘর তৈরি করেছিলেন ফেরেশতা, ফেরেশতারাই সর্বপ্রথম আল্লাহর ঘর তৈরি করেছিলেন। এই জন্য আল্লাহর ঘর মসজিদ তৈরি করা এটা আল্লাহর সুন্নত, ফেরেশতাদের সুন্নত। সম্মানিত বান্দার ভাইরা, এরপরে হলো আল্লাহর ঘর মসজিদ তৈরি করা, এটা হলো পয়গম্বরদের সুন্নত। সম্মানিত বান্দার ভাইরা, এই মক্কা শরীফ তৈরি করার পরে দুনিয়ায় যত ফেরেশতা ছিল তারাই এখানে কি করেছিল? তারাই দুনিয়ার মধ্যে আল্লাহর ঘরের চতুর্দিকে তওয়াফ করেছে। সম্মানিত বান্দার ভাইরা, এই যে বাইতুল্লাহ শরীফের এই যে ফজিলত, আমাকে বিষয় দেওয়া হয়েছে বাইতুল্লাহ শরীফের ফজিলত। সর্বপ্রথম ফজিলত হলো যে বাইতুল্লাহ শরীফ এটা আল্লাহর নির্দেশে পৃথিবীর বুকে সর্বপ্রথম ফেরেশতারাই তৈরি করেছিলেন। ফেরেশতাদের হাতেই এই বাইতুল্লাহ শরীফকে কি করা হয়েছে? তৈরি করা হয়েছে। এটা হলো প্রথম ফজিলত। আল্লাহর নবী বলেন ইবাদতের উদ্দেশ্যে 3 জায়গায় সফর করা যাবে। লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ মসজিদি হাযা ওয়াল মসজিদুল হারাম ওয়াল মসজিদুল আকসা। ইবাদতের উদ্দেশ্যে 3 জায়গার মধ্যে আপনি ইবাদতের উদ্দেশ্যে সফর করতে পারবেন। এক হলো মসজিদে হারাম, এক হলো মসজিদে নববী, দ্বিতীয় হলো মসজিদে আকসা। আল্লাহর নবী বলে দিয়েছেন এছাড়া অন্য কোনো মসজিদে, অন্য কোনো মাজারে আপনি ইবাদতের উদ্দেশ্যে সফর করতে পারবেন না। যেমন আমাদের দেশে এখন লোকেরা ওই যে কোথায় যায় ভারতের মধ্যে, আজমির শরীফে যায় ইবাদতের উদ্দেশ্যে, এটা কিন্তু জায়েজ নাই। আপনার বগদাদ শরীফের মধ্যে যাই ইবাদতের উদ্দেশ্যে, এটা জায়েজ নাই। হ্যাঁ, আপনি যে কোনো কাজে গেছেন তখন আপনি জিয়ারত করে আসলেন, কিন্তু ইবাদতের উদ্দেশ্যে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়াটা এটা জায়েজ নাই। শুধু একমাত্র 3টা মসজিদ রয়েছে পৃথিবীর বুকে যেখানে আপনি জিয়ারতের উদ্দেশ্যে সফর করতে পারবেন। আল্লাহর নবী আল্লাহর ঘরের বাইতুল্লাহর ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন সালাতুন ফি মসজিদি হাযা বিআলফি সালাতিন ফিমা সিওয়াহু ইল্লাল মসজিদাল হারাম। যে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত নামাজের সওয়াব, আর বাইতুল্লাহর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিবেন বলে আল্লাহর নবী ইরশাদ করেছেন। এটাও বাইতুল্লাহর ফজিলত। সম্মানিত বান্দার ভাইরা, আল্লাহর নবী আরো বলেন বাইতুল্লাহর আরেকটা ফজিলত আল্লাহর নবী বর্ণনা করেছেন, সেটা হলো
প্রতিদিন রাত দিনে বাইতুল্লাহর উপর 120টি রহমত নাজেল হয়। তার মধ্যে আপনার এই 60টি রহমত নাজেল হয় যারা তোয়াফ করে। আল্লাহর ঘরের চতুর্দিকে যারা তোয়াফ করে তাদের উপর 60টি রহমত নাজেল হয়। আর যারা আল্লাহর ঘরের চতুর্দিকে নামাজরত থাকে, নামাজ পড়ে, তাদের উপর 40টা রহমত নাজেল হয়। আর যারা আল্লাহর ঘরের দিকে চেয়ে থাকে, বাইতুল্লাহর দিকে চেয়ে থাকে, যে তাদের উপর 20টা রহমত নাজেল হয়। তাহলে আল্লাহর ঘরের বাইতুল্লাহর ফজিলতের মধ্যে আরেকটি ফজিলত হলো দৈনিক 120টি রহমত সেই বাইতুল্লাহর মধ্যে অবস্থানরত যারা তওয়াফ করেন, যারা নামাজ পড়েন, যারা বাইতুল্লাহর দিকে চেয়ে থাকে, তাদের উপর 120টি রহমত নাযিল হয়। আল্লাহর নবীর অন্য হাদিসের মধ্যে আছে, মান নাযারা ইলা বাইতিল্লাহি ঈমানাও ওয়া ইহতিসাবা ওয়া তাসদীকান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর ঘরের দিকে শুধু মোহাব্বতের দৃষ্টি দিয়ে যদি কেউ দেখে থাকে, তাহলে তার জীবনের অতীতের আগের গুনাহ, পিছের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে, মান নাযারা ইলাল কাবাতি ঈমানান ওয়া তাসদীকান খারাজা মিনাল খাতায়া কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। আল্লাহর ঘরের দিকে মোহাব্বতের দৃষ্টি দিয়ে যে দেখবে, আল্লাহ তাকে এমনভাবে নিষ্পাপ করে দিবেন, যেমনিভাবে সদ্য প্রসূত সন্তান, নবজাতক সবে মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে পরে যেরকম তার কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাআলা আল্লাহর ঘরের দিকে মোহাব্বতের দৃষ্টি দিয়ে যারা দেখে থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা সেইভাবে নিষ্পাপ করে দিবেন, নিষ্কলুষ করে দিবেন। বাইতুল্লাহ শরীফের আরো কিছু ফজিলত আছে। সেই ফজিলতের মধ্যে বেহেশতের মধ্যে 8টি দরজা রয়েছে। সেই 8টি দরজার প্রত্যেকটি দরজা বাইতুল্লাহ শরীফের এক একটা অংশের দিকে অভিমুখে সেই দরজাগুলোকে খোলা রাখা হয়েছে। আপনার ফবাবুন মিনহা লিল কাবা, একটা বেহেশতের দরজা, একটা কাবা শরীফের সোজা সোজা একেবারে সোজা দিকে উন্মুক্ত করে রাখা হয়েছে। অবাবুম মিনহা তাহতাল মিজাব, ওই যে বাইতুল্লাহর ছাদের উপর যে একটা নালা আছে, পরনালা, যেখান থেকে পানি পড়ে, সেদিকে একটা দরজা খোলা আছে। তৃতীয় দরজা হলো অবাবুন মিনহা ইনদা রুকনিল ইয়ামানি, রুকনে ইয়ামানির দিকেও একটা বেহেশতের একটা দরজা সোজাসুজি সেদিকে আছে, মুখামুখি আছে। 4 হলো অবাবুম মিনহা ইনদা রুকনিল আসওয়াদ, আরেকটা দরজা হলো হাজরে আসওয়াদের সোজা 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 ওইদিকে হাজর আসওয়াদের দিকে দরজাটা খোলা আছে। অবাবুম মিনহা খালফাল মাকাম, আরেকটা দরজা খোলা আছে মাকাম ইব্রাহিমের পিছনে। ওয়াবাবুম মিনহা ইনদা জমজম, জমজম পানির সোজা সোজা একটা দরজা খোলা আছে। ওয়াবাবুম মিনহা আলা সাফা ওয়াল মারওয়া, আলা সাফা, একটা সাফা পাহাড়ের সোজা সুজি দরজা খোলা আছে। ওয়াবাবুম মিনহা আলাল মারওয়া, আরেকটা দরজা মারওয়া পাহাড়ের সোজা সোজা কি আছে, খোলা আছে। সম্মানিত ইমানদার ভাইয়েরা, তাহলে আমরা দেখতে পাই অন্য রিওয়ায়াতের মধ্যে আছে, মান দাখালাল কাবাতা দাখালা ফি রাহমাতিল্লাহ ওয়া ফি হিমাল্লাহ ওয়া ফি আমনিল্লাহ ওয়া মান খারাজা মিনহা খারাজা মাগফুরান লাহু। যে ঢুকবে
যে কাবা শরীফে ঢুকবে সেই আল্লাহর রাহমতের মধ্যে, সেই রাহমত দ্বারা সে পরিবেষ্টিত হয়ে যাবে এবং যে কাবা শরীফ থেকে বের হয়ে আসবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তাহলে কাবা শরীফের একটা ফজিলতের মধ্যে আমরা দেখতে পেলাম বেহেশতের যে 8টি দরজা, সেই 8টি দরজার মুখগুলো কাবা শরীফের এক একটা জায়গার দিকে করে উন্মুক্ত করে রাখা হয়েছে। কাবা শরীফের আরেকটা ফজিলত হলো যে কাবা শরীফের 15টি জায়গার মধ্যে জায়গা আছে যেখানে বসে আপনি দোয়া করলে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। তার মধ্যে একটা হলো জৌফুল কাবা আদ-দুআউ ফীহি মুস্তাজাব। কাবা শরীফের ভিতরে যাদের সৌভাগ্য আছে তারা কাবা শরীফের ভিতরে অনেক সময় কাবা শরীফ খুলে দেওয়া হয়, মানুষ সেখানে ঢুকতে পারে। এই ভিতরে আপনি দোয়া করলে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। ওয়াদ-দুআউ ইনদাল হাজারিল আসওয়াদে মুস্তাজাব। হাজারে আসওয়াদের কাছে আপনি দোয়া করলে চুমো দেবেন, সেখানে দোয়া করলে দোয়া কবুল হবে। ওয়াদ-দুআউ ইনদার রুকনিল ইয়ামানি মুস্তাজাব। রুকুনে ইয়ামানির কাছে দোয়া করলে দোয়া কবুল হবে। এবং হাতিমে কাবার কাছে, হাতিমে কাবার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হবে। মকাম ইব্রাহিমের পিছনে দোয়া করলে দোয়া কবুল হবে। মুলতাজিমের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হবে। কাবা শরীফের দরজার মধ্যে যদি আপনি দোয়া করেন দোয়া কবুল হবে। জমজম কূপের কাছে যদি আপনি দোয়া করেন দোয়া কবুল হবে। আপনি যদি মকামে ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে দোয়া করেন সেই দোয়া কবুল হবে। সাফা মারওয়ার মধ্যে যদি দোয়া করেন দোয়া কবুল হবে। ওয়াদ-দুআউ বাইনাস সাফা ওয়াল মারওয়াতা মুস্তাজাব। সাফা পাহাড়ে ওই আপনি সই করে যেয়ে সাফা পাহাড়ে যেয়ে আপনি দোয়া করবেন, মারওয়া পাহাড়ে যেয়ে দোয়া করবেন, আপনার দোয়া কবুল হবে। আর দোয়া বে মিনা, মিনার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হবে। আপনার আরফাতের ময়দানে যদি দোয়া করেন দোয়া কবুল হবে। মুজদালিফার মধ্যে যদি দোয়া করেন আপনার দোয়া কবুল হবে। এই সমস্ত জায়গাগুলো আপনার দোয়া কবুল হইবার জায়গা। এবং আল্লাহর নবীর অন্য হাদিসে বলেন যে মা বাইনার রুকনিল ইয়ামানি ওয়াল আসওয়াদি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাউদাতুম মিন রিয়াদিল, রুকনে ইয়ামানি হাজরে আসওয়াদের মাঝখানে হলো কি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। অন্য হাদিসের মধ্যে আছে মা মিন আহাদিন ইয়াদউ ইনদার রুকনিল আসওয়াদি ইল্লাস্তুজিবা লাহু ওয়া কাযালিকা ইনদার রুকনিল ইয়ামানি। রুকুনে হাজরে আসওয়াদের কাছে যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে। সম্মানিত ইমানদার ভাইরা, অন্য হাদিসের মধ্যে আছে মান সাল্লা খালফাল মাকামে রাকাআতাইন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে মাকামে ইব্রাহিমের পিছনে যদি নামাজ পড়ে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। মিজাব ওই যে পরনালা যেখান থেকে পানি পড়ে সেখানে যে আপনি নামাজ পড়েন আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেবেন। এগুলো হলো সবগুলো হলো মক্কা শরীফের ফজিলত। আল্লাহর নবী মুসলিম শরীফের রওয়ায়াত ইন্না আকরামাল মালাইকাতি ইনদাল্লাহিল্লাযীনা ইয়াতুফুনা হাওলা আরশি ওয়া ইন্না আকরামা বানি আদম ইনদাল্লাহিল্লাযীনা ইয়াতুফুনা হাওলা বাইতি। যেই আল্লাহর ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ফেরেশতা হলো যারা সপ্তম আসমানের উপরে আপনার আল্লাহর আরশের চতুষ্পার্শ্বে তওয়াফ করে। আর দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে ওই মানুষই সবচেয়ে বেশি উত্তম, আল্লাহর কাছে বেশি সম্মানী আল্লাযীনা ইয়াতুফুনা হাওলা বাইতি, যারা আল্লাহর ঘরের চতুর্দিকে তওয়াফ করে। সম্মানিত ইমানদার ভাইয়েরা, আল্লাহর নবীর একটা হাদিস তাও মুসলিম শরীফের মধ্যে আছে মান তাওয়াফা হাওলাল বাইতি উসবুআন রাফাআল্লাহু লাহু বিকুল্লি কদমিন ৭০,০০০ দারাজা। যেই যারা আল্লাহর ঘরের চতুষ্পার্শ্বে
একাধারে 1 সপ্তাহ পর্যন্ত তওয়াফ করবে, আল্লাহ তাআলা প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের 70,000 দরজা মর্তবা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। ওয়া আতাহু 70,000 হাসানা, 70,000 সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সম্মানিত ইমানদার ভাইরা, আল্লাহর নবী কাবা শরীফের ফজিলত বর্ণনা করেছেন। আরো যদি কেউ ফেরেশতা যদি কারো সাথে মোলাকাত করো, এটা যদি আপনি চান, তাহলে আপনাকে ওয়াত্তাইফু বিবাইতিল্লাহ, ফের যারা আল্লাহর ঘরের চতুর্দিকে তওয়াফ করে তাদের সাথে ফেরেশতারা মুসাফা করে থাকেন। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে আল কাবাতু মাহফুফাতুন বিসাবঈনা আলফাম মিনাল মালাইকা ইস্তাগফিরুনা লিমান তাওয়াফা ওয়া ইয়াসাল্লুনা আলাইহি। যেই আল্লাহর ঘর কাবা শরীফ প্রতিদিন 70,000 ফেরেশতা দ্বারা পরিবেষ্টিত থাকে। ইস্তাগফিরুনা লিমান তাওয়াফা, যারা তওয়াফ করে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয় এবং তাদের জন্য রহমতের দোয়া করেন আল্লাহর কাছে। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে আত-তাইফু ইয়াখুদু ফি রাহমাতিল্লাহ ওয়া ইন্নাল্লাহা লায়ুবাহি বিত-তাইফিনা হাওলাল বাইতি আল মালাইকাতা। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে অহংকার করেন যে দেখো, তোমরা এই মানুষগুলোকে সৃষ্টি না করার জন্য আমাকে বলেছিলে, দেখো তো তারা কিভাবে আমার ঘরের চতুর্দিকে তারা তওয়াফ করছে। সম্মানিত ইমানদার ভাইরা, এই হলো সংক্ষিপ্তভাবে আল্লাহর ঘর বাইতুল্লাহর ফজিলত। সম্মানিত ইমানদার ভাইরা, এবার আমি আপনাদের সামনে বর্ণনা করব মক্কা শরীফের ফজিলত। বাইতুল্লাহ একটা, বাইতুল্লাহ ছাড়া বাইতুল্লাহর চতুর্দিকে এই যে হারাম শরীফ আছে, এই হারাম শরীফের ফজিলত আপনাদের সামনে আমি বর্ণনা করব। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা যেদিন জমিন এবং আসমান সৃষ্টি করেছেন, সেদিন থেকেই মক্কা শরীফের ভূখণ্ডকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদা আল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাইইন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। যেই আল্লাহর নবী অন্য একটি হাদিসের মধ্যে বলেন যে ইন্না হাযাল বালাদ, এই মক্কা শরীফ, হাররামাহুল্লাহু ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা হারাম হিসাবে, হারাম শরীফ হিসাবে যেদিন থেকে আল্লাহ তাআলা এই জমি সৃষ্টি করেছেন, সেদিন থেকে মক্কা শরীফের জমিনকে হারাম হিসাবে তিনি কি করেছেন? ঘোষণা দিয়েছেন। ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই যে মক্কা শরীফের জমিন, এটা হারাম হিসাবে থাকবে কিয়ামত পর্যন্ত। এই আল্লাহ যেহেতু হারাম শরীফ, মক্কা শরীফকে আমরা হারাম শরীফ বলি, এটা হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ঘোষণা। আল্লাহ তাআলা এটাকে হারাম শরীফ হিসাবে কি করেছেন। এবং একটি রিওয়ায়াতের মধ্যে আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাকে হারাম শরীফ হিসাবে ঘোষণা করেছেন। আগের হাদিস আর এই হাদিসের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যে মক্কা শরীফকে হারাম শরীফ হিসাবে নির্ধারণ করেছেন, সেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করেছেন। এতটুকু। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসিম থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না ইব্রাহিমা হাররামা মক্কা ওয়া দাআ লাহা ওয়া হাররামতুল মাদিনা কামা হাররামা ইব্রাহিমু মক্কা ওয়া দাআউতু লাহা ফি মুদ্দিহা ওয়া সাইহা মিসলা মা দাআ ইব্রাহিমু আলাইহিস সালাতু ওয়াস সালাম লিমাক্কাতা।
আল্লাহর নবী এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফকে হারাম ঘোষণা করেছেন। যেই হারাম ঘোষণা এটা আল্লাহর পক্ষ থেকে তিনি ঘোষণা দিয়েছেন। আর মদিনা শরীফকে হারাম শরীফ হিসাবে এই ঘোষণা দিয়েছেন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ইমানদার ভাইরা, এই হারাম শরীফ মক্কা শরীফের মধ্যে কেউ কোনো অপরাধ করতে পারবে না, মারামারি করতে পারবে না, কাটাকাটি করতে পারবে না, এটা কমপ্লিটলি হারাম। এই আব্রাহা বাদশাহ মক্কা শরীফকে ধ্বংস করার জন্য এসেছিল। আল্লাহর পক্ষ থেকে আব্রাহার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ছোট্ট ছোট্ট পাখি দিয়ে তাদেরকে কি করেছেন? আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত ইমানদার ভাইরা, মক্কা শরীফের মধ্যে মারামারি, কাটাকাটি, রক্তারক্তি এগুলো হারাম কিয়ামত পর্যন্ত। শুধু একমাত্র আল্লাহর নবীর জন্য মক্কা বিজয়ের দিন সকাল থেকে সূর্য উদয় থেকে আসর পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহর নবীর জন্য মক্কার জমিনের মধ্যে রক্ত প্রবাহিতকরণ, এটা আল্লাহর নবীর জন্য আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এটা অনুমতি দিয়েছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, যেই আজকে মক্কা বিজয়ের দিন তোমরা মক্কা শরীফে ঢুকো, মান দাখালাহু ফি দারে আবি সুফিয়ান ফাহুয়া আমিন। আবু সুফিয়ানের ঘরে ঢুকলে থাকো, তোমরা নিরাপত্তা দাও। যারা ঘরের দরজা বন্ধ করে থাকবে তাকেও নিরাপত্তা দাও। মক্কা শরীফের মধ্যে যারা ঢুকে থাকবে তাদেরকে নিরাপত্তা দাও। কিন্তু কয়েকজন লোকের ব্যাপারে আল্লাহর নবী ঘোষণা দিয়েছিলেন যে ওয়ালাউ কানু মুআল্লিকিনা বিআস্তারিল কাবাতি ফাকতুলু। কয়েকজন লোকের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, এদেরকে যদি তোমরা আল্লাহর ঘরের কাবা শরীফের গেলাপ ধরে লটকে থাকে সেখানে যদি তোমরা পাও তাদেরকে সেখানে তোমরা কতল করো। এরকম দুই একজনকে কতল করা হয়েছিল। আর অন্যরা তারা পলায়ন করে চলে গিয়েছিল। তাদের মধ্যে আবু জাহেলের ছেলে ইকরিমা ইবনে আবি জাহাল, উনি পলায়ন করে লোহিত সাগর দিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ করে সমুদ্রের মধ্যে ঝঞ্ঝাবাত্যা আরম্ভ হয়ে গেল। তখন সে এমন অবস্থা মানে এমন বিপদে পড়ে গেল। তখন উনি সেখানে তওবা করলো, বলে যে আল্লাহ, তুমি যদি এই ঝঞ্ঝাবাত্যা থেকে আমাকে রক্ষা করো, আমি সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেয়ে আমি ইসলাম গ্রহণ করব। ইকরিমা ইবনে আবি জাহল, এবং উনি পরে তখন আল্লাহর হুকুমে বাতাস চলে গেল, উনি চলে আসলো। উনি আল্লাহর নবীর দরবারে এসে উনি মুসলমান হয়ে গিয়েছিল। সম্মানিত ইমানদার ভাইরা, শুধু একমাত্র আল্লাহর নবীর জন্য ওয়া ইন্নাহা উহিল্লাত লি সাআতাম মিন নাহার আই জুজআম মিনান নাহার ইয়ানি বা'দা তুলুই শামসি ইলা সালাতিল আসর। এতক্ষণ পর্যন্ত মুসলমানদের জন্য আল্লাহ রাসূলের জন্য সেটা জায়েজ ছিল। কেন? যেহেতু এই সময়ের মধ্যে কি হয়ে গিয়েছিল, গোটা মক্কা বিজয় হয়ে গিয়েছিল। সেখানে আর কোনো বিদ্রোহী আর কেউ ছিল না। গোটা এই সময়ের মধ্যে মুসলমানরা সেই কাবা শরীফ কমপ্লিটলি দখল করে ফেলেছিল। আল্লাহ তাআলা এই যে মক্কা শরীফের কসম করেছেন, মক্কা শরীফের আল্লাহ লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এই আল্লাহ তাআলা কি করেছেন, এই কোরআনের বেশ কিছু আয়াতের মধ্যে এই মক্কা শরীফের ব্যাপারে কসম খেয়েছেন। তার দ্বারা একথাই প্রমাণিত হয় যে মক্কা শরীফের জমিন এটা আল্লাহর কাছে খুবই কি মর্যাদাবান। এমনিভাবে আমরা দেখতে পাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফের জন্য দোয়া করেছিলেন। ওয়াইজ ক্বালা ইব্রাহিমু রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম।
রব্বানা ইন্নী আসকানতু যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি পরিমাণ পরীক্ষা করে, কি বিশাল পরীক্ষার সম্মুখীন ইব্রাহিম ইসলাম হয়েছিলেন। এই পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উত্তীর্ণ হয়েছিলেন। এটা একটা আশ্চর্য কথা। জনমানবহীন মরু প্রান্তরে, যেখানে কোনো মানুষ নেই, কোনো খাবার নেই, কোনো রসদ নেই, সেই রকম একটা জায়গার মধ্যে নিজের নবজাতক একজন শিশু এবং স্ত্রীকে রেখেই তিনি চলে যাচ্ছেন। পাহাড় ঘেরা সেই মরু অঞ্চল, কোনো কিচ্ছু নেই, চলে যাচ্ছেন। তখন হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইব্রাহিমের পিছনে পিছনে দাওয়া করলেন, বলে ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ আমাকে ফেলে, আমার সন্তানকে ফেলে? এরপরও ইব্রাহিম আলাইহিস সালাম তার কথার উত্তর দেননি। বিবি হাজেরা বুঝতে পারলেন যে আল্লাহর পক্ষ থেকেই উনি আদিষ্ট হয়ে চলে যাচ্ছেন। তখন বিবি হাজেরা বললেন, আল্লাহু আমারাকা বিহাদা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, আল্লাহ কি আপনাকে এভাবে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন? বলে যে হ্যাঁ। তখন ইব্রাহিম বিবি হাজেরা বলেন, ইযান লা ইউদাইয়ান আল্লাহ, তাহলে আপনি চলে যান, আল্লাহ আমাকে আমরা ইনশাআল্লাহ ক্ষতিগ্রস্ত হব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে চলে যেতে লাগলেন। বিবি হাজেরা হযরত ইব্রাহিমকে যতক্ষণ পর্যন্ত উনি দেখছিলেন অতক্ষণ পর্যন্ত তিনি দাঁড়িয়ে রইলেন। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন পাহাড়ের আড়ালে চলে গেলেন। পাহাড়ের আড়ালে চলে যাওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। কি বললেন? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে সেই পাহাড় ঘেরা মরু অঞ্চলে, যেখানে নাই কোনো পানি, নাই কোনো রসদ, নাই কোনো খাবার, আল্লাহ আমি তাদেরকে রেখে আসলাম। তারা সেখানে বসে তোমার নামাজ পড়বে, তারা মানুষদেরকে কি করবে? তখন আল্লাহ দোয়া করলেন যে আল্লাহ তুমি এই জায়গার প্রতি মানুষের আসক্তি আল্লাহ তুমি বাড়িয়ে দাও, মানুষের কলিজার টুকরা বাড়িয়ে দাও। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং বলেছিলেন যে আল্লাহ তুমি তাদেরকে এই রিজিক তুমি প্রদান করো, ফল ফলাদি আল্লাহ তুমি তাদেরকে দাও। আল্লাহ ইব্রাহিম ইসলামের দোয়া কবুল করলেন এবং এখনো পর্যন্ত মক্কা শরীফের মধ্যে ফল ফলাদির কোনো অভাব নেই। সম্মানিত ইমানদার ভাইরা, মক্কা শরীফের জমিন এটা আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে খুব বেশি প্রিয় ছিল। আল্লাহর নবী যখন হিজরত করে যাচ্ছিলেন, সেই হিজরতের রাত্রিতে তিনি মক্কা শরীফের একটু উঁচু, সামান্য একটু উঁচু টিলার মধ্যে দাঁড়িয়ে হাজওয়ারা তাকে বলে তিনি দোয়া করেছিলেন, মা আতয়াবাকে মিন বালাদিন ওয়া মা আহাব্বাকে ইলাইয়া ওয়ালাউলা আন্না কাওমাকি আখরাজুনি মিনকি মা সাকানতু গায়রাক। মক্কা শরীফের জমিনকে সম্বোধন করে আল্লাহর নবী হিজরতের রাত্রিতে বলেছিলেন, যেই এই পবিত্র শহর মক্কা, তুমি আমার কাছে কতই না পবিত্র শহর, তুমি কতই না আমার কাছে প্রিয় শহর। তোমার অধিবাসীরা যদি আমাকে বের করে না দিত, তাহলে আমি কখনো বের হতাম না। আমি অন্য কোথাও, অন্য কোনো শহরে আমি বসবাস করতাম না। আল্লাহ নবী হিজরত করার সময় মক্কার জমিনের হারাম শরীফের জমিনের এটার দ্বারা বোঝা যায় আল্লাহ নবী কত মোহাব্বত করতেন। হারাম শরীফের আরেকটি ফজিলত হলো মক্কার জমিনের দাজ্জাল এই মক্কা শরীফের জমিনে হুদুদে হারামের মধ্যে ঢুকতে পারবে না। মদিনার হারামেও দাজ্জাল ঢুকতে পারবে না, মক্কা শরীফের হারামেও দাজ্জাল ঢুকতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আছে 40 দিনের মধ্যে দাজ্জাল সারা পৃথিবী শশে বেড়াবে।
লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতাউহু দাজ্জালু ইল্লা মক্কাতা ওয়াল মদিনা। সারা পৃথিবী 40 দিনের মধ্যে সারা পৃথিবী শ্বাসে বেড়াবে, কিন্তু মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না। প্রতিটা গেইটে গেইটে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করা হবে। ফেরেশতারা উন্মুক্ত তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন। দাজ্জাল যখন ফেরেশতাদেরকে দেখবে তখন আর সেখানে ঢোকার সাহস তারা করবে না। সম্মানিত ইমানদার ভাইরা, পবিত্র হারমের আরো ফজিলত। আল্লাহর নবী বলেন, বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবা। ইমানের প্রত্যাবর্তন সারা পৃথিবী। আজকে যে এক সময় এমন অবস্থা হবে যে আল্লাহর নবী বলেন যে ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত হিসাবে, বাদাল ইসলামু গরিবা, এবং সেই ওয়া সায়াউদু গরিবা আবার সূচনার মতোই আবার ইসলাম অপরিচিত অবস্থার দিকে ফিরে যাবে। অর্থাৎ ইসলাম পৃথিবীতে সারা পৃথিবী থেকে আস্তে আস্তে চলে যেয়ে কোথায় চলে যাবে? দুইটি মসজিদের মধ্যে ফিরে যাবে। ইন্নাল ইসলামা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে ইন্নাল ইসলামা ইয়ারিজু ইলা মক্কাতা ওয়াল মদিনা। মক্কা এবং মদিনার মধ্যে ইসলাম আবার প্রত্যাবর্তন করবে। পৃথিবীর আর কোথাও ইসলামের কথা বলার মতো মানুষ থাকবে না। সব সম্মানিত ইমানদার ভাইয়েরা, এরপরে যেই মক্কা হারম শরীফের ফজিলতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যেই মক্কা শরীফের জমিনে পাপাচার নিষিদ্ধ। হারাম কাজকে হালাল করা যাবে না, হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওমাই ইউরিদ ফি বিইলহাদিন ওয়া যুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। হারাম শরীফের মধ্যে পাপাচার করা যাবে না। পাপাচার পাপ যারা করবে তারা কি হবে? তারা ভয়াবহ আযাবের সম্মুখীন হবে। হারাম শরীফের জমিনের আরেকটা ফজিলত হলো মক্কা নগরীতে কাফের মুশরিকদের প্রবেশ নিষিদ্ধ। এখানে কাফের এবং মুশরিকেরা তারা প্রবেশ করতে পারবে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কোনো অমুসলিম কাফের মক্কার জমিনে প্রবেশ করতে পারবে না, এটা বলে দিয়েছেন। এবং মক্কা শরীফের হারাম শরীফের আরেকটা ফজিলত হলো এহরাম ছাড়া মক্কায় প্রবেশ করা নিষিদ্ধ। আপনি বাংলাদেশ থেকে মক্কা শরীফ যাবেন, আপনাকে এহরাম পরে যেতে হবে। এহরাম ছাড়া আপনি মক্কা শরীফে ঢুকতে পারবেন না। এগুলো হলো মক্কার জমিনের ফজিলত। এরপরে সম্মানিত ইমানদার ভাইয়েরা, যেই পবিত্র বাইতুল্লাহ শরীফের মধ্যে এই অনেকগুলো আল্লাহর কুদরতের অসংখ্য নিদর্শন সেখানে রয়েছে। আল্লাহ কোরআনে বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। সেই বাইতুল্লাহ শরীফের মধ্যে অসংখ্য নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন হলো মাকামে ইব্রাহিম, আরেকটা নিদর্শন হলো হাজরে আসওয়াদ, আরেকটা নিদর্শন হলো জমজম, আরেকটা নিদর্শন হলো মুলতাজিম, আরেকটা নিদর্শন হলো হাতিম, আরেকটা নিদর্শন হলো রুকুনে ইয়ামানি, আরেকটি নিদর্শন হলো সফা মরওয়া, আরফাত, মিনা, মুজদালিফা। এগুলো হলো বাইতুল্লাহ শরীফের এই যে আল্লাহর ঘরের অবস্থিত কিছু অসংখ্য নিদর্শন সমূহ। তার মধ্যে আমি কয়েকটা নিদর্শন, একটা হলো মাকামে ইব্রাহিম। হারাম শরীফের মধ্যে এই অন্তর্ভুক্ত আল্লাহর কুদরতের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো মাকামে ইব্রাহিম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পদচিহ্ন, পায়ের চিহ্ন। এই যারা হজে গেছেন তারা দেখেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর
দুই পায়ের এই যে চিহ্ন রয়েছে। হ্যাঁ, এই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মক্কা বিজয়ের সময় যখন আমরা মক্কা শরীফ ঢুকলাম, তখন আমরা হাজরে আসওয়াদ মকামে ইব্রাহিম দেখলাম। যে মকামে ইব্রাহিমের মধ্যে হযরত ইব্রাহিম ইসলামের যে পা মুবারকের চিহ্ন, পদচিহ্ন রয়েছে, সেই পদচিহ্নগুলো আমি দেখে আল্লাহর নবীর পা মুবারকের দিকে আমি খেয়াল করলাম। খেয়াল করে দেখলাম যে আল্লাহর নবীর পা মুবারক আর হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের যে পা মুবারকের মধ্যে হুবহু মিল রয়েছে। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, তখন এক এক পয়গম্বরকে এক এক আসমানে দেখেছেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী দেখেছেন বাইতুল মামুরের মধ্যে হেলান দেয়া অবস্থায় তিনি রয়েছেন। জিবরাইল আমিন থেকে জিজ্ঞাসা করলেন উনি কে? বললেন উনি ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই বাইতুল মামুরের মধ্যে হেলান দেয়া অবস্থায় কেন দেখলেন? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে ওয়াযালিকা হুয়া ইকরামুম মিনাল্লাহি আযজা ওয়া জাল লিইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাইসু ইন্নাহু কাদ রাফা বাইতাল্লাহি আযজা ওয়া জাল ফিদ দুনিয়া। যে আল্লাহর ঘরের পুনর্নির্মাণের কাজ তিনি করেছিলেন, তার সম্মানার্থে আল্লাহ তাআলা উনাকে রেখেছেন সেই বাইতুল মামুরের মধ্যে। আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে আল্লাহ নবী বললেন যে আমার চেহারা আর ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার মধ্যে যথেষ্ট মিল রয়েছে। কেউ যদি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে চায় ফালয়ানজুর ইলা ওয়াজহি, আমার চেহারার দিকে যাতে উনি আমাকে দেখে। হযরত এই যে ইব্রাহিম আলাইহিস সালাম মকামে ইব্রাহিম, এই যে মকামে ইব্রাহিমের গুরুত্ব আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। মকামে ইব্রাহিম হলো এটা এমন একটা পাথর, যেই পাথরের উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘরের পুনর্নির্মাণের কাজ সমাধা করেছিল। এটা একটা লিফটের মতো ছিল। যখন দেওয়াল উঁচু হয়ে গেল, তখন সেই পাথরটা আস্তে আস্তে লিফটের মতো উপরে উঠে যেত, আবার কাজ শেষ হলে লিফটটা নিচে চলে আসতো। এইভাবে করে সম্মানিত ইমানদার ভাইরা, আল্লাহর নবী এই যে মকামে ইব্রাহিমের মধ্যে তিনি কি করেছেন? মকামে আল্লাহ বলেন যে মকামে ইব্রাহিমের মধ্যে তোমরা কি করো? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে তোমরা সালাতের জায়গা বানাও, তোমরা সেখানে নামাজ পড়ো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ওয়াফাকতুল্লাহ ফি সালাসিন, ওয়াফাকতুল্লাহ ফি সালাসিন আও ওয়াফাকানি রাব্বি ফি সালাসিন কুলতু ইয়া রাসূলুল্লাহ লাবিত্তাখাযতা মাকামা ইব্রাহিমা মুসাল্লা। হযরত ওমর বলেন যে তিনটি বিষয়ে আমি আল্লাহর সাথে ঐক্যমত পোষণ করেছি, অথবা আমার প্রভু তিনটি বিষয়ে আমার কথাকে সমর্থন দিয়েছেন। আমি বলেছিলাম আল্লাহর নবীকে যে ইয়া রাসূলুল্লাহ মকামে ইব্রাহিমকে আমরা নামাজের জায়গা বানাই। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন। এইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন মানুষ, আল্লাহর নবীর হাদিস লিকুল্লি নবীন মুহাদ্দাসুন ও মুহাদ্দাসু উম্মতি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এখানে তোমরা যারা মাদ্রাসার ছাত্র, তোমাদের জ্ঞাতার্থে বলছি যে দুটো শব্দ, একটা হলো মুহাদ্দিস আর একটা হলো মুহাদ্দাস। লিকুল্লি নবীন মুহাদ্দাসুন ও মুহাদ্দাসু উম্মতি ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ তাআলা প্রত্যেক পয়গম্বরের উম্মতদের মধ্যে এমন কিছু মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, যারা যেই কথা বলতো, যে পরামর্শ দিত, সেই পরামর্শের সমর্থনে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করতেন।
আল্লাহ নবী বলেন যে আমার উমরও সেই রকম একজন ব্যক্তি যার পরামর্শে যিনি কথা বললে আল্লাহ তার 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 কথার আল্লাহ তাআলা সমর্থন করেন। লিকুল্লি নবিয়্যিন মুহাদ্দাসুন ওয়া মুহাদ্দাসু উম্মতি আবু উমর রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত ইমানদার ভাইরা, আল্লাহর নবী এই মকামে ইব্রাহিমের পিছনে সাতওয়াবের পরে মকামে ইব্রাহিমের পিছনে তিনি কি করতেন? দুই রাকাত নামাজ পড়তেন। হযরত উমরের রিওয়ায়াত, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাফা বিল বাইতি সাবআন সুম্মা সাল্লা খালফাল মাকামি রাকাতাইন ওয়া তাফা বাইনাস সাফা ওয়াল মারওয়া রাওয়াহুল ইমামুন নাসাঈ রাহিমাহুল্লাহ। এখন তো খুব বেশি ভিড়ের কারণে যদি আপনারা যদি মকামে ইব্রাহিমের পেছনে নামাজ আদায় করতে নাও পারেন তাতে কোনো অসুবিধা নাই। মসজিদে হারামের যে কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এমনি নিয়ম হলো তওয়াফের পরে মকামে ইব্রাহিমের পাশে নামাজ পড়া। সেটা যদি না পারেন মকামে ইব্রাহিমের সোজা সোজা পূর্ব দিকে আপনি নামাজ পড়তে পারেন। সম্মানিত ইমানদার ভাইরা, এই মকামে ইব্রাহিমের উপর উঠেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর পুনর্নির্মাণের কাজ সমাধার পরে আল্লাহ অনুমতি দিয়েছেন যে তুমি এবার কি করো, আযান দাও। আল্লাহ কোরআনে বলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা প্রচার করে দাও। এই মকামে ইব্রাহিমের উপর উঠে তিনি গোটা দুনিয়ার মানুষকে আহ্বান করেছিলেন। আরেকটি আপনার এই যে বাইতুল্লাহ শরীফের আরেকটা এই নিদর্শন হলো হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ এটা হলো জন্নতি পাথর। হাদিসের মধ্যে এসেছে আল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ। অন্য রিওয়ায়াতে এসেছে নাজালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াদান মিনাল লাবান ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম। এটা হাজরে আসওয়াদ, এটাকে কালো পাথর বলা হয়। এটা কিন্তু প্রকৃতপক্ষে কালো পাথর ছিল না, এটা ছিল সাদা পাথর, যা জান্নাত থেকে আনা হয়েছিল। কিন্তু মানুষের গুনাহের কারণে এই কালো এই হাজরে আবিয়দ এটা হাজরে আসওয়াদে পরিণত হয়েছে। আচ্ছা, এটা হাজরে আসওয়াদের মধ্যে যারা পারেন আপনারা চুমা দেবার জন্য চেষ্টা করবেন। চুমা যদি আপনারা দিতে না পারেন তাহলে হাত দিয়ে স্পর্শ করবেন হাজরে আসওয়াদকে, তারপরে নিজের হাতে চুমা দিবেন। সেটাও যদি না পারেন তাহলে লাঠি দিয়ে স্পর্শ করবেন। এখন তো লাঠি তো নাই, এগুলো হাদিস শরীফের মধ্যে আছে। মুসলিম শরীফের রিওয়ায়াত, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল বাইত ওয়া ইয়াসতালিমুর রুকনা বিমিহজানিন মাআহু ওয়া ইউকাব্বিলুল মিহজানা। লাঠি দিয়ে স্পর্শ করে সে লাঠিকে আল্লাহর নবী কি করেছেন, চুমু খেয়েছেন। আচ্ছা, যদি সরাসরি যদি চুম্বন করা যদি সম্ভব না হয়, স্পর্শ করা যদি সম্ভব না হয়, তাহলে হাত দিয়ে ইশারা করবেন। হাত দিয়ে ইশারা করে হাতকে আপনি কি করবেন, চুম্বন করবেন। আচ্ছা, আর আরেকটা কথা হলো, আপনি চুম্বন করতে যেয়ে হাজরে আসওয়াদকে স্পর্শ করতে যেয়ে যদি অন্যের কষ্ট হয় তাহলে আপনি হাত দিয়ে ইশারা করবেন। মেয়ে লোকেরা অনেক সময় কি করে, হাজরে আসওয়াদে চুমু খেতে চায়, এটা কিন্তু ঠিক না। বর্তমানে এই যুগে এই ভিড়ের যুগের মধ্যে মেয়ে লোকেরা এভাবে যেয়ে আপনার হাজরে আসওয়াদকে কি করা, চুমু দেওয়া, এটা তাদের জন্য এগুলো ঠিক না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, তিনি হাজরে আসওয়াদকে সম্বোধন করে বলেছিলেন, যখন তিনি হাজরে আসওয়াদকে চুমু
দেওয়ার জন্য গিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে ইয়া আইয়ুহাল হাজার ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফা। আমি জানি তুমি একটা পাথর, তুমি তো মানুষের কোনো ক্ষতি করতে পারো না, মানুষের উপকার করতে পারো না। তবে ওয়ালাউলা আন্নী রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা ক্বাব্বালতুকা, আল্লাহ রাসূলকে যদি আমি তোমাকে চুমু খেতে না দেখতাম তাহলে আমি তোমাকে চুমু দিতাম না। সম্মানিত ইমানদার ভাইয়েরা, হাজরে আসওয়াদের মধ্যে চুমু দেওয়ার জন্য চেষ্টা করবেন, এতে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে ইন্না মাসহাহুমা ইয়াহুত্তানিল খাতিয়া। হাজরে আসওয়াদের কারণে আপনি যদি হাজরে আসওয়াদের চুমু দেন তাহলে আপনার গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। সম্মানিত ইমানদার ভাইয়েরা, অন্য হাদিসের মধ্যে আছে হাজরে আসওয়াদের মধ্যে কিয়ামতের দিন হাজরে আসওয়াদের জিহ্বা হবে, ঠোঁট হবে, চোখ হবে। যারা হাজরে আসওয়াদের মধ্যে যত মানুষ হাজরে আসওয়াদের চুমা দিয়েছে তারা কিয়ামতের ময়দানে সেই হাজরে আসওয়াদ তাদের পক্ষে সাক্ষ্য দিবে, আল্লাহকে বলবে যে আল্লাহ অমুক 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 আমাকে কি করেছে, আমার মধ্যে তারা চুমু খেয়েছে। সম্মানিত ইমানদার ভাইয়েরা, আমাদেরকে আরেকটা হলো আমি শেষ করে দিচ্ছি, সেটা হলো জমজমের পানি। এই জমজম এটা একটা আল্লাহর বড় নিদর্শন। এই জমজম এটা হলো হযরত, এটা কিভাবে জমজম কিভাবে হলো এগুলো অনেক ইতিহাস আছে। এটা আসল যেটা প্রামাণ্য সেটা হলো হযরত জিবরাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতেই সেই জমজমের পানি নিঃসরিত হয়েছিল। জমজমের পানি মিন হাজমাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জমজমের পানি হযরত জিবরাইল আলাইহিস সালামের যে পায়ের গোড়ালির আঘাতেই হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে দেখলেন যে পানি অনেক গড়াইয়ে গেছে, তখন তিনি একটা বাদ দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন যে ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাঈল লাউ তারাকাত জামজামা আও ক্বালা লাউ লাম তাগরিব মিনাল মা লাকানাত জামজামু আইনান মাঈনা ক্বালা ফাশারিবাত ওয়া আরদাআত ওয়ালাদাহা। হযরত ইব্রাহিম বিবি হাজরা এসে বাদ দিয়ে দিলেন, জমজমের পানি তিনি পান করলেন। এই জমজমের পানির ব্যাপারে বর্তমান লেটেস্ট ইনফরমেশন বৈজ্ঞানিকেরা একটা গবেষণা করে দেখেছে। তারা বলে যে এটা তো জমজম কূপ না, এটা তো জমজম সমুদ্র। এটা তারা গবেষণা এবং জমজমের পানি তারা গবেষণা করে দেখেছে, বলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। সম্মানিত ইমানদার ভাইরা, এই যে জমজমের কূপ, এটা আল্লাহর কুদরতের একটা বড় নিদর্শন। এটা একটা সমুদ্র। এক বুজুর্গ মানুষ উনি কিতাবের মধ্যে লিখেছে, উনি যে কোনো নদী সমুদ্রের পাশে গেলেই বিসমিল্লাহ পড়লেই নদীর ওপারে চলে যেতেন, বিসমিল্লাহ পড়ে নদীর ওপারে চলে যেতেন। যেখানে কোথাও যাওয়ার যদি নদী পার হওয়া লাগে তখন তিনি বিসমিল্লাহ পড়ে কি করতেন, নদী পার হয়ে যেতেন। সেই ব্যক্তিটা মক্কা শরীফ আসলো, হজ করতে আসলো, জমজমের পানি পান করার জন্য জমজমের কূপে গেল। যাওয়ার পরে তিনি জমজম কূপের মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে উনাকে লোকরা এত তালাশ করলো, পাওয়া গেল না। আশ্চর্য হয়ে গেল সবাই, বলছে কি ব্যাপার, যে মানুষ বিসমিল্লাহ পড়ে গোটা নদী সমুদ্র পার হয়ে যায়, উনি জমজম কূপের মধ্যে পড়ে গেলেন আর উনি জমজম কূপে উঠতে পারল না। দেখা গেছে 3 দিন পরে তিনি জমজম কূপ থেকে জীবিত অবস্থায় উঠে এসেছেন। লোকেরা তাকে বললো যে আপনি হুজুর আপনি কোথায় গেছেন? বলে যে আমি তো জমজম, এটা তো জমজম কূপ না, এটা হচ্ছে জমজম সমুদ্র। আমি যেদিন যখন থেকে পড়েছিলাম জমজমে, তখন থেকে এখানে আসার আগ পর্যন্ত আমি শুধু সাঁতার আসছিলাম, কুল কিনারা পাচ্ছিলাম না। আল্লাহু আকবার। এটা জমজম, এটা হলো বেহেশতি ঝর্ণা। জমজমের মধ্যে 2টা নাহার আছে। একটা নাহার হলো বাইতুল্লাহর সোজা সোজা বাইতুল্লাহর ভিতরে একটা নাহার,
আরেকটা নাহার হলো এই মকামে ইব্রাহিমের দিকে। এই দুটা নাহার, এটা আশ্চর্য। আপনার লক্ষ লক্ষ কোটি কোটি ব্যারেল পানি মানুষ পান করছে। এই বছর আমরা হজে গিয়েছিলাম, প্রায় 20 লক্ষ, আমরা 25 লক্ষ মানুষ। এই 25 লক্ষ মানুষ যদি দৈনিক 1 গ্লাস করে পানি পান করে, তাহলে 25 লক্ষ গ্লাস না? 2 গ্লাস করে খেলে 50 লক্ষ না? 4 গ্লাস করে খেলে 1 কোটি গ্লাস পানি। কিন্তু জমজমের পানি আপনি দেখেন, শুধু ওনারা বলে যে শুধু জমজমের পানি যদি শুধু 5 মিনিট যদি পানি না নেই, আবার সেটা ভর্তি হয়ে যায়। আল্লাহর কুদরত। এটা হলো কি? জমজম হলো একটা আল্লাহর কুদরত। এবং জমজমের পানির মধ্যে প্রতিষেধক ঔষধ আছে এবং খাবারও আছে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রসুলের কাছে আসলেন ইসলাম গ্রহণ করার জন্যে। তখন আল্লাহ রসুলের সাথে দেখা করলেন, বলে তুমি কখন এসেছো? বলে হুজুর আমি তো 30 দিন আগে এসেছি। তো তুমি খাবার কোথায় খেয়েছো? বলে আমি তো জমজমের পানি খেয়েছি। মাতা কুনতা হাহুনা ক্বালা কুলতু কদ কুনতু হাহুনা মুনযু সালাসিনা বাইনা লাইলাতিন ওয়া ইয়াউমিন ক্বালা ফামান কানা ইউতঈমুকা। আল্লাহ নবী বললেন, তোমাকে খানা কে খাওয়াইছে? বলে যে না, মা কানা লি তুআমুন ইল্লা মাউ জামজাম। আর তো শুধু আমার কাছে কোনো কিচ্ছু নেই, শুধু আছে কি? জমজমের পানি। জমজমের পানি ছিল। এই জমজমের পানি খাবার কারণে ফাসামিনতু হাত্তা তাকাসসারাত উকানু বাতনি। তিনি বলে যে আমি এই জমজমের পানিকেই মোটা হয়ে গেলাম। এমনকি আমার পেটের মধ্যে বাস পড়ে গেল। আমি মোটা হয়ে দে আর পেটের মধ্যে বাস পড়ে গিয়ে গই। আল্লাহু আকবার। তো জমজমের পানির মধ্যে কি আছে? শেফা আছে। এই জন্য আপনারা যারা জমজমের পানি খাবেন, বেশি বেশি করে জমজমের পানি খাবেন, যত পারেন বেশি করে জমজমের পানি খাবেন। আরেকটা জিনিস, আপনাদের বাড়িতে যে জমজমের পানি যাদের আছে, আপনারা সেই যেখানে জমজমের আপনারা রেখেছেন বোতলের মধ্যে, সেখানে সবসময় অন্য পানি পাস দিবেন। আপনি একটু জমজমের পানি দিয়ে তারপরে সেখানে বেশি করে একটা জগের মধ্যে বেশি করে পানি নিয়ে সেখানে সামান্য করে জমজম পানি দিবেন। সামান্য করে দিলে সব পানি কি হয়ে যাবে? আমার বাড়িতে আমি কলসি রেখেছি, কলসির মধ্যে পানি এনে রাখি, তারপরে সেখান থেকে একটু জমজম পানি দিয়া এগুলো আমরা সবাই খাই। আপনার 1 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা বিষ পড়ে, সব বিষ হয়ে যাবে না? ঠিক তদ্রূপ 1 গ্রাম আপনার পানির মধ্যে 1 ফোঁটা যদি আপনি জমজমের পানি দেন, আপনার গোটা ড্রামের পানি জমজম হয়ে যাবে। এই জন্য আপনাদের যাদের কাছে জমজমের পানি আছে, আপনারা যদি সারা বছর জমজমের পানি খেতে চান, তাহলে আপনারা এই কাজটা করবেন। আপনার কলসির মধ্যে কলসি পানি নিয়ে সেখানে সামান্য করে কি দিবেন? জমজমের পানি ফেলে দিবেন, সবগুলো জমজমের পানি হয়ে যাবে। আল্লাহু আকবার। আর জমজমের পানি বেশি করে পান করবেন। আল্লাহর নবীর হাদিস, মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্য হলো, মুমিনেরা বেশি বেশি করে জমজমের পানি পান করে, যতক্ষণ পর্যন্ত কি পরিতৃপ্ত হয় না অতক্ষণ পর্যন্ত পানি পান করতে থাকে। আর মুনাফিকেরা সামান্য করে জমজমের পানি পান করে। সম্মানিত ইমানদার ভাইরা, আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, 11টা হয়ে গেছে। আমাদের সভাপতি মহোদয় উনি আছেন, উনি অসাধারণ একজন অভিজ্ঞ তত্ত্বজ্ঞ একদম প্রাজ্ঞ ব্যক্তি। আমরা ওনার মুখ থেকে মূল্যবান কথা শুনবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে দোয়া করি, আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে আমাদের এই উপস্থিতিকে কবুল করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।